যতদিন যাচ্ছে তত একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় ছাড়া মুসলমানদের কপালে কোনো শান্তি নাই, কোনো মুক্তি নাই। কারণ আপনি চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন প্রায় ১৫০০ বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কিছু মানুষ নবীকে কেন গালি দিচ্ছে, নবীর নামে ব্যঙ্গ করে কেন কবিতা লিখছে, এমনকি নবী তো নবী আল্লাহর নিয়ে পর্যন্ত কটূক্তি করছে। মানে এমন এক আজীব বিষয়, যার যা মনে চায় করতে শুরু করে দিয়েছে। কেন? নবী ওদের কি ক্ষতিটা করেছে? ওদের বারাভাতে কি এসে ছাই দিয়েছে? যদি নাই হয় তাহলে আজও এসে আমার নবীর কার্টুন কেন আঁকতে হবে, আমার নবীর ব্যঙ্গচিত্র কেন ছাপতে হবে, আমার নবীকে নিয়ে খারাপ গল্প কেন লিখতে হবে, আমার নবীর স্ত্রীদেরকে নিয়ে পর্যন্ত বিভিন্ন কটূক্তি কেন করতে হবে, আমার নবীকে নিয়ে কবিতা পর্যন্ত কেন লিখতে হবে? তার মানে বোঝা যায় যে দুনিয়ার মধ্যে যদি ইসলাম বিজয়ী না থাকে, আল্লাহ এবং তার নবীর ইজ্জত হেফাজত করা সম্ভব হয় না মুসলমানদের জন্য। আর যদি আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতে হেফাজত করা না যায়, তাহলে নিজেদেরকে মুসলমান পরিচয় দিতেই তো লজ্জা হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির যুগে এক লোক নবীকে গালি দিল। এখন মুসলমানদের বাদশা ছিলেন খলিফা হারুনুর রশিদ, নাম হয়তো অনেকে শুনেছেন। তো মুসলমানদের শাসক যারা হয় তাদের বিচার এবং শাসনও কোরআন সুন্নাহর আলোকেই হয়। কারণ মুসলমানদের রাষ্ট্রপ্রধান যারা, সরকার যারা, শাসক যারা, তারাও তো আল্লাহর জমিনে আল্লাহর গোলাম আর আল্লাহর প্রতিনিধি হয়। আর আল্লাহর আইনের চাইতে সুন্দর কোন আইন হতে পারে না। আর আল্লাহর আইন থাকতে ভিন্ন কোনো আইনকে গ্রহণ করে নিলে ঈমানও থাকে না। কারণ জন্ম যখন হয়েছে তখনই কানে শুনিয়ে দেওয়া হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ যদি সবচাইতে বড় হয়, আল্লাহটা বাদ দিয়ে অন্য কাউকে ধরার সুযোগ কোথায়? আল্লাহর জন্য সবাইকে ছাড়া যায়, কারোর জন্য আল্লাহ তো আর ছাড়া যায় না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য বাপ ছেড়ে দিয়েছেন, নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর জন্য পুত্র ছেড়েছেন, নবী লূত আলাইহিস সালাম আল্লাহর জন্য স্ত্রী ছেড়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য নিজের দেশটা পর্যন্ত ছাড়তে বাধ্য হয়েছেন। কিন্তু নবীরা রক্ত দিয়ে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে আল্লাহর জন্য প্রয়োজনে সব ছাড়া যাবে। কারণ এমন নবীও আছেন আল্লাহর পথে থাকতে গিয়ে যার মাথার উপর করাত রেখে পুরো শরীরটাকে দুই টুকরা করে দেওয়া হয়েছে, কিন্তু কোনো জুলুম, কোনো হুমকি, কোনো ধমকি তাদেরকে আল্লাহর পথ থেকে সরাতে পারে নাই, আল্লাহর থেকে দূরে সরিয়ে দিতে পারে নাই। তো ইমাম মালিক রাহমাতুল্লাহর যুগে সেই বাদশা খলিফা হারুন রশিদ চিন্তা করলো, যেহেতু সে অপরাধ করেছে তাহলে বিচারও তো ইসলামী শরীয়তের আলোকেই করা দরকার। তো এখন মুসলমানদের বাদশা যে হবে, সে হয়তো নিজেই সবচাইতে বড় আলেম হতে হবে। বড় আলেম বলতে যে জানে আর কি, যে কিভাবে কোরআন সুন্নাহ দিয়ে বিচার করা লাগে, ফয়সালা করা লাগে। আর যদি নিজে আলেম না হয়, আলেমের থেকে জিজ্ঞাসা করে নিয়ে করা লাগবে। এই দুইটার বাইরে ৩ নম্বর কোনো সুযোগ নাই। নেতা হয়তো নিজেই আলেম, যেমন আমার রাসূল, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তাদের জামানায় তাদের চাইতে বড় আলেম কে আছে? আবু বকর শুধু আমলে বড় না, ইলমেও তো বড়। ওমর শুধু আমলে বড় না, ইলমেও তো বড়। তাহলে এইরকম যদি বাদশা পেয়ে যায় আলহামদুলিল্লাহ। আর যদি এমন হয় না জেনারেলকেও শাসক হলো, হ্যাঁ হতে পারে, নিষেধ না ইসলামে, তবে শর্ত হলো যে তাকে বিচার করতে গেলে, শাসন করতে গেলে আলেমদের মতামত নিয়েই করা লাগবে, যাতে করে হারামরে হালাল না করে ফেলে, আবার হালালরে হারাম না করে ফেলে। কেন? কারণ তুমি যত বড় শাসকই হও না কেন, আল্লাহর চাইতে তো আর বড় হয়ে যাও নাই। আর আল্লাহর চাইতে যেহেতু বড় হয় নাই, সুতরাং তুমিও তো আল্লাহর গোলামি, আল্লাহর দাসী। কারণ আল্লাহর জমিনে থাকবা, আল্লাহর গোলামি স্বীকার করবা না, তাহলে আল্লাহর জমিনে থাকার অধিকার তোমার রইল কোথায়? কোরআনে সূরা আর রহমানে আল্লাহ বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন জাতি আর মানব জাতি শোন, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, যদি পারিস আসমান আর জমিনের বর্ডার ক্রস করবি, কর গিয়ে। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কিন্তু আল্লাহর ক্ষমতা ছাড়া কিছুই করতে পারবি না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তাহলে রবের কোন নেয়ামতটা অস্বীকার করবি বল? দেশ একটা ছেড়ে আরেকটা দেশে চলে গেলে আগের দেশের আইন না মানলেও চলে, নতুন যেটাতে গিয়েছে ওটা মানলেই চলে, কিন্তু জমিন ছেড়ে যাবেটা কোথায়? যাওয়ার কোনো জায়গা আছে? যদি না থাকে, থাকতে যদি হয় আল্লাহর জমিনে, গোলামিও তো আল্লাহরই করা লাগবে। আমার বাসায় যদি ভাড়া থাকেন, আমার কথা শুনেই থাকা লাগবে, কিচ্ছু করার নাই। আর যদি আমার আইন কানুন পছন্দ না হয়, ফোটেন, ভাগেন, যেই বাসা আপনার পছন্দ হয় সেখানে যান, কিন্তু আমার বাসায় থাকবেন, আমার কথা শুনবেন না, আমি তো আপনাকে থাকতে দেব না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এটাই দুনিয়ার নীতি। অথচ দুনিয়ার বাড়ির মালিক আসলে কোনো মালিকই না, সবকিছুর মালিক মূলত কে? তো নকল মালিকদের কথা না শুনলেই, নকল মালিকরা যদি বের করে দেয়, তাহলে আসল মালিকের জমিনে থেকে আসল মালিকের নেয়ামত ভোগ
ভোগ করে তারটা না শুনলে ওরে কি করতে হয় আপনি একবার চিন্তা করেন। তবুও তো আল্লাহর দয়া, আল্লাহর মায়া যে আল্লাহ এখনো ওগুলোর ধ্বংস করেন নাই, এখনো দুনিয়াতে যাতে বুদ্ধি জাগ্রত হয়, যাতে হেদায়েত নসিবে জোটে, এজন্য বাকি রেখেছেন। কিন্তু আল্লাহর জমিন থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে তারে বুড়া আঙ্গুল দেখানোর চাইতে বড় বিদ্রোহ কি হতে পারে? আজকাল তো মানুষের হালত হয়েছে এমন, দেশদ্রোহী অপরাধী এটা সবাই বোঝে, কিন্তু আল্লাহদ্রোহী হওয়া যে এর চাইতেও বড় অপরাধ এটা লোকে বুঝতে চায় না। রাষ্ট্রদ্রোহী হওয়া অপরাধ মনে করা হয় নাকি হয় না? যে তুমি দেশে থাইকা দেশের পক্ষে না থাইকা দেশের বিপক্ষে যাবা, রাজাকারি করবা, এটাকে কেউ ভালো চোখে দেখে না, কেউ না। এমনকি যুগের পর যুগ চলে গেল মানুষ এই দুঃখ এই শোক ভুলতে পারে না, স্বাভাবিক ব্যাপার। তাহলে আল্লাহর জমিনে থেকে আল্লাহর পক্ষে না থেকে আল্লাহর বিপক্ষে যদি থাকে, রাজাকারি করে আল্লাহর বিপক্ষে গিয়ে, তাহলে এর চাইতে বড় পাপ, বড় অপরাধ কি হয়? এজন্য আপনারা সবাই জানেন আল্লাহ সব পাপ মাফ করে, কিন্তু একটা পাপ মাফ করে না। কিসের পাপ? মাশাআল্লাহ, সবাই জানেন শিরিকের পাপ। আল্লাহ শিরিকের পাপ মাফ করে না। আমার মনে পড়ে রিমান্ডের সময় এক পুলিশ অফিসার, একটু নাস্তিক টাইপ, এসে জিজ্ঞাসা করছে, হুজুর এই যে আপনারা জান্নাতের ঠিকাদার হয়ে গেলেন, কিসের ভিত্তিতে হইলেন? আমার প্রশ্ন বুঝে আসলো না। আমি বললাম এটার মানে কি? আমরা আবার জান্নাতের ঠিকাদার কবে হলাম? বললো এই যে আপনারা বলেন নাস্তিকরা জাহান্নামে যাবে, কাফের মুশরিকরা জাহান্নামে যাবে, মুরতাদ বেঈমানরা জাহান্নামে যাবে, মানে আপনারাই শুধু জান্নাতে যাবেন। আপনারা কওমের হুজুররা, আলিয়ার হুজুররা, তবলিগীরা, সুফিরা, হেফাজতিরা, আপনারাই খালি জান্নাতে যাবেন, আর বাকি সবাইরা জাহান্নামের টিকিট দিয়ে দিয়েছেন বিনামূল্যে। তাহলে জান্নাত জাহান্নামের ঠিকাদারি আপনারা কবে থেকে নিলেন? আমি বললাম জান্নাত জাহান্নামের ঠিকাদারি তো দুনিয়ার কারণে নেওয়ার সুযোগই নাই। এমনকি নবীও তো জান্নাত জাহান্নামের মালিক না। জান্নাত জাহান্নামের মালিক তো একজনই, আর তিনি হলেন আল্লাহ। বললো আচ্ছা, যদি এটাই সত্য কথা হয়, তাহলে আল্লাহ কি পারে না? প্রশ্নটা দেখেন, আল্লাহ কি পারে না সবগুলো শাহবাগী নাস্তিকরে ধরে জান্নাতে ঢুকায় দিতে, আর আপনাদের সবগুলা মোল্লারে ধইরা জাহান্নামে ফেলায় দিতে? বলেন আল্লাহ পারে না? পারলে বলেন যে আল্লাহ পারে না। আজিবাক প্রশ্ন। এতটা কনফিডেন্সের সাথে বলছে, মনে হচ্ছে এই যুক্তির তো কাউন্টার দেওয়া মনে হয় সম্ভবই না। খুব খুশির সাথে বলেন পারলে আল্লাহ পারে না, মানে এখন তার ভাবটা হলো এমন, আমি মেনে নিব না, আসলে আল্লাহ তো পারে। হ্যাঁ, কথা তো সত্য, আল্লাহ তো সবই পারে। আল্লাহ সর্বশক্তিমান না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কোরআনে আছে নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান। আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, জেনে রেখো সকল শক্তি একজনেরই, আর তিনি হলেন আল্লাহ। তাহলে আল্লাহ অবশ্যই পারেন। কিন্তু আমি জবাব দিলাম এভাবে, দেখেন আল্লাহ যে সব পারেন এটাও জেনেছি কোরআন থেকে, আর আল্লাহ যে ওই মুশরিক নাস্তিকরা ক্ষমা করবেন না এটাও জেনেছি কোরআন থেকে। তো যেই কোরআন থেকে জেনেছি আল্লাহ সব পারেন, একই কোরআন থেকে জেনেছি আল্লাহ কোনো মুশরিকরা জান্নাতে দেবেন না। সুতরাং আল্লাহর ক্ষমতাও মানি, আল্লাহর হিকমতও মানি, আল্লাহর বাণীও মানি, আল্লাহর শক্তিও মানি। অর্থাৎ আল্লাহ চাইলে পারেন, এটা নিয়ে কারো দ্বিধা নাই, কারো দ্বিধা নাই, কেউ ইখতিলাফ করবেন, ইখতিলাফের সুযোগই নাই। কিন্তু আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করবে আল্লাহর সঙ্গে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন তার উপরে। ওয়া মাওয়াহুন নার, তার একমাত্র ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, এরকম জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। তো এখন বলেন আল্লাহর এই আয়াতটা কি আমাদের মানা উচিত না? যাক আলহামদুলিল্লাহ, আর ভেজাল করলো না, মাইটটা দিল না। রিমান্ডের মধ্যে মাইট দিলেও তো কিছু করার থাকে না। তো এখন দেখা যাচ্ছে যে আল্লাহ সব পাপ মাফ করলো, শিরিকেরটা কেন করেন না? কারণ এটাই যে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর অংশীদার সাব্যস্ত করে ফেলবার দুনিয়ার মধ্যেই তো মানুষ এগুলো সহ্য করে না। আরে বিয়ে করার পর অনেক সময় বউ শাশুড়ির দ্বন্দ্ব লাগে না? কেন লাগে? বড় একটা কারণ কিন্তু এটাও বটে, আরো অনেক কারণ আছে, কিন্তু এটাও বটে, একজন আরেকজনকে চ্যালেঞ্জ মনে করে, প্রতিদ্বন্দ্বী মনে করে। শাশুড়ি কখনো কখনো ভাবে আরে আগে তো রাজত্ব আমার একার ছিল, এখন ঘরে বউ এসে রাজত্ব তো অর্ধেক হয়ে গেছে। এমনকি পুত্ররা জাদু করেছে, বান মেরেছে, তাবিজ করেছে, পুত্র তো আমার পুরাই বউ পাগল হয়ে গেছে, বউয়ের কান পড়া শুনে চলে। আবার কখনো পুত্রবধূরা ভাবে আরে একা থাকলে তো সেই সুখে থাকতাম, কিন্তু এখন এই মুরব্বীর কারণে আমার সুখে তো ঝামেলা হয়। একজন আর একজনকে চ্যালেঞ্জ মনে করে, ব্যাস লাগতে থাকে ঝগড়া। পরে গিয়ে বেটাদের মাথা খারাপ হয়, সারাদিন অফিস আদালত করে ক্লান্ত হয়ে বাসায় ফেরে, পরে ঘ্যান 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 শুনতে শুনতে এমনি যা একটু সুখ ছিল সেটাও যায় বের হয়ে। তাহলে দুনিয়ার মধ্যেই মানুষ পছন্দ করে না অংশীদার। এমনকি দুই বিয়া করলে কি হয়? মাথা চুল থাকে?
কি জানেন না দুই বিয়া করলে কি হয়, কি এক অবস্থা হয়, মানে কারে রাইখা কারে খুশি করবে, এদিকে টান দিলে ওদিক বেজার, ওদিকে টান দিলে এদিক বেজার, আজীব অবস্থা। লাস্টে গিয়ে দেখা যায় পুরানটার কথায় নতুনটা ছেড়ে দিয়েছে, বা নতুনটার উস্কানিতে পুরনটা ছেড়ে দিয়েছে। অধিকাংশ বাঙালি একাধিক বিয়ে করে পরবর্তীতে হক তো আদায় করেই না, লাস্টে গিয়ে একটার কপাল পড়ে। আর এখন তো বিয়েও শুরু করেছে গোপনে, যাতে করে ওই চিপায় পড়া না লাগে, লাস্টে গিয়ে চিপায় আরো বেশি পড়ে। কেন? কারণ নবীর সুন্নত যেখানেই ব্যত্যয় ঘটবে সেখানেই বিভিন্ন মুসিবত আসবেই আসবে। তাহলে বলছিলাম দুনিয়ার মানুষে তো অংশীদার পছন্দ করেন, আল্লাহ কেন পছন্দ করবেন? এ কারণে আল্লাহ সব পাপ মাফ করলেও শিরিকার পাপ মাফ করেন না। যদিও জাতিগতভাবে স্বাধীনতার 54 বছরে এসে আজও পর্যন্ত আমরা শিরিক ছাড়তে পারলাম না। বলবেন মানে কি হুজুর, আমরা কি মূর্তি পূজা দেই? না, আপনারা মূর্তি পূজা দেন না, এটা আমি বলবো না। তাহলে আপনারা কি আগুনের পূজা দেন না, চাঁদের পূজা দেন না, সূর্যের পূজা দেন না? এগুলো কিছুই পূজা দেন না। বলবেন তাহলে শিরিকটা থাকলো কোথায়? আমি বলবো বাংলাদেশে একটা সংবিধান আছে, জানেন তো আপনারা? সংবিধান নাই দেশে? আছে। 72 থেকে চালু হয়েছে, এখনো পর্যন্ত আছে। হ্যাঁ, পরিবর্তন হয়েছে, 17 বার পরিবর্তন হয়েছে, এখন চূড়ান্তভাবে বাদ দিয়ে নতুন করে লেখার চেষ্টায় আছে। সে যাই হোক, কিন্তু এখনো পর্যন্ত সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার মালিক আল্লাহ। কোন পৃষ্ঠায় লেখা আছে? ওই পৃষ্ঠা নাম্বারটা আমারে বলেন, নতুন করে আরেকবার দেখি কি লেখা আছে। সকল ক্ষমতার মালিক জনগণ। আমারে বলেন এটা কি ইমানদারি হলো না শিরিক হলো? তা সকল ক্ষমতার মালিক কে? আমার বলা লাগবে না, আপনারাই বলেন সকল ক্ষমতার মালিক কে? আচ্ছা, এইটা বোঝার জন্য কি বড় মুফতি হওয়া লাগে, বড় মাওলানা হওয়া লাগে? আরে বড় হুজুর কি ছোট হুজুর হওয়া লাগে না? জীবনে কে যে মাদ্রাসায় দূরের কথা স্কুলের বারান্দাও যায় নাই, নিজের নামে সাইনটাও করতে পারে না, তাকেও জিজ্ঞাসা করেন ভাই আমার তুমি বলো তো সকল ক্ষমতার মালিককে? চোখ বন্ধ করে বলে দিবে সকল ক্ষমতার মালিক একজনই, আর তিনি হলেন আল্লাহ। তাহলে যেই জিনিস সবাই বোঝে, সবাই মানে, মুসলমান তো মানেই। আপনি হিন্দু খ্রিস্টানরাও জিজ্ঞাসা করেন যে বলতো মুসলমানদের বিশ্বাস কি হওয়া উচিত, সকল ক্ষমতার মালিক কারে মানা উচিত? এই দেশের হিন্দু খ্রিস্টানও বলে দিবে যে মুসলমানের বিশ্বাস তো আল্লাহরই সকল ক্ষমতার মালিক মানা উচিত। মানে সমাজে থাকতে থাকতে এতটুকু আকীদা বিশ্বাস ওদেরও জানা হয়েছে। তো যেই জিনিস এই দেশের অশিক্ষিত মানুষেরাও বুঝে ফেললো, এই জিনিস এত বড় নেতারা বুঝলো না, একজনেরও মাথায় আসলো না? অবশ্যই এসেছে। তাহলে ঝামেলা কোথায়? মানে না ইচ্ছাকৃত ভাবে। কারণ সকল ক্ষমতার মালিক যদি আল্লাহরে মেনেই ফেলে, বড় বড় বোতল খাবে কিভাবে? সকল ক্ষমতার মালিক যদি আল্লাহরে মেনেই ফেলে, এত ভণ্ডামি করবে কিভাবে? সকল ক্ষমতার মালিক যদি আল্লাহরে মেনেই ফেলে, বাংলাদেশ জুড়ে কতগুলো বেশ্যাখানা খোলা আছে, এই বেশ্যাখানাগুলো লাইসেন্স দেবে কিভাবে? সকল ক্ষমতার মালিক যদি আল্লাহকেই মেনে ফেলে, সুদ ভিত্তিক অর্থনীতি চালাচ্ছে আজ বাংলাদেশে, এই অর্থনীতির ভিত্তি সুদ বানাবে কিভাবে? আরে সকল ক্ষমতার মালিক যদি আল্লাহকে মেনেই ফেলে, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, অপসংস্কৃতি ছড়াবে কিভাবে? সকল ক্ষমতার মালিক যদি আল্লাহরে মেনেই ফেলে, তাহলে শরীফের ধৈরা শরীফা বানায় দিবে কিভাবে? এজন্য নিজেদের ভণ্ডামি ঠিক রাখতে চাইলে ক্ষমতা আল্লাহর থেকে কেড়ে নিতে হবে। আচ্ছা, আল্লাহর থেকে কেড়ে নিয়ে কারে দিবে? আপনি বলবেন জনগণে দিবে। না রে ভাই, এটা ভুয়া। এটা হলো মন কলা খাওয়ানো, হাতে একটা ললিপপ ধরায় দিয়া এরপর অন্য কাজ করো। ঢাকা শহরে রেস্টুরেন্টে গেলে দেখবেন বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা আছে। তো রেস্টুরেন্ট তো খাওয়ার জায়গা, এখানে খেলার কাজ কি? মূল কাহিনী হলো রেস্টুরেন্টে গিয়েছেন বিবিকে নিয়ে, এখন যাওয়ার পর একটু যদি রেস্টুরেন্টে তো অর্ডার দিলেও খাবার আসতে সময় লাগে, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা লাগে। এই টাইমে কি করবেন? একটু নিরিবিলি গল্প গুজব করবেন, একটু প্রেম আদান প্রদান করবেন, স্বাভাবিক ব্যাপার। এখন ট্যাবলেট ক্যাপসুল যদি 1-2টা থাকে, ওরা তো প্রেম প্রীতি করার সুযোগই আর দিবে না, অল টাইম ব্যস্ত করে রাখবে, বহুত ঝামেলা। এজন্য ওদেরকে খেলনা দিয়ে একটু সাইডে চিপায় রেখে দেয় যে তোরা খেলতে থাক, আমরা এখানে আছি, আমরা গল্প গুজব করছি। বাচ্চারা গিয়ে খেলা নিয়ে মজায় থাকে। উদ্দেশ্য আসলে খেলা না, উদ্দেশ্য হলো কাপলদেরকে একটু আলাদা স্পেস করে দেওয়া, একটু সুযোগ করে দেওয়া। তো এখন জনগণরাও খেলনা দিয়া ধরায় রেখেছে, জনগণরে বোঝাচ্ছে জনগণ তোমরা ক্ষমতার মালিক, তোমরা খুশি তো? জনগণ বলে হ্যাঁ আমরা খুশি, আমরাই ক্ষমতার মালিক। কিন্তু দেখেন, আমরাই যদি ক্ষমতার মালিক হতাম, আমরা কি কোনোদিন বেশ্যাখানা চেয়েছিলাম? কি ময়মনসিংহের লোক বেশ্যাখানা চায়? ওই তসলিমা নাসরিনের বাড়িও ময়মনসিংহ। এই টাইপের 2-1টা ডিস্টার্ব যদি থাকে, ওরা চাইলে চাইতে পারে। যারা লাখে একটাও না, লাখ কি কোটির মধ্যে একটাও আছে কিনা সন্দেহ। পুরো বাংলাদেশ তন্ন করে খুঁজলে 2-1টা হাউন আঙ্কেল টাইপের লোক থাকতেই পারে, ব্যাপার না এগুলো। কিন্তু এগুলো মোট জনগণের 1000 ভাগের 1 ভাগও তো হয় না। তো অধিকাংশ মানুষ, এই দেশের অধিকাংশ মানুষ বেশ্যাখানা চায় নাকি চায় না?
তা যদি না চায় তাহলে খোলা কেন? আবার কাদিয়ানীদেরকে আপনারা ওদের আইডি কার্ডে, ওদের জন্ম সনদে, ওদের পাসপোর্টে মুসলমান লেখা থাকুক এটা চান, নাকি অন্য ধর্ম লেখা থাকুক এটা চান? তাহলে কাদিয়ানি তো মুসলমান না, যে মুসলমান না তাহলে মুসলমান পরিচয় দেওয়া তো ধোকা। ধোকা তুই ভাই আওয়ামী লীগ করলে আওয়ামী লীগের নাম ব্যাস, বিএনপি করলে বিএনপির নাম লাগা, কিন্তু দল করবি একটা, নাম লাগাবি আর একটা। দলের লোক কিন্তু সহ্য করবে না, ঘা ধাক্কা দিয়ে কিক আউট করে দল থেকে বের করে দেবে। তো এক দল করে আরেক দলের নাম দেওয়া যায় না, তাহলে যে মুসলমান না সে ইসলামের নাম দেয় কিভাবে? এর চাইতে বড় ধোকাবাজি কি হতে পারে? আবার রাষ্ট্র এই ধোকায় তারে কিভাবে শরিক হতে পারে? আরে অবাক লাগে, কি যে করে আর কি করে না। অমুকের বাপরে নিয়ে ফেসবুকে একটা কমেন্ট করলে 7 বছর জেল খাটা লাগে, কিন্তু আল্লাহ নবীরে নিয়ে গালিগালাজ করার পরও রাষ্ট্রের পথটা পর্যন্ত যায় না। এই যে এক রাখাল রাহাকে নিয়ে এত আন্দোলন করছে আমাদের ওলামায়ে কেরাম, এত আন্দোলন হচ্ছে পুরো বাংলাদেশ জুড়ে, ঢাকা, সিলেট, চিটাগাং, এমনকি ময়মনসিংহ হয়তো হয়েছে, আমার জানা নাই, পুরো বাংলাদেশ জুড়ে এত প্রতিবাদ, কিন্তু ওর পথটা যায় নাই। কিন্তু ও যদি আল্লাহকে নিয়ে গালিটা না দিয়ে প্রধান উপদেষ্টারে নিয়ে গালিটা দিত, অথবা বাংলাদেশের অন্য কোনো বিশেষ ব্যক্তিরে নিয়ে গালি দিত, দেখতেন এতক্ষণে ওরে হয়তো কাশিমপুরে ঢুকিয়ে রেখেছে অথবা নিয়ে রিমান্ডের মধ্যে ভরে রেখেছে। তার মানে দুনিয়ার সবার ইজ্জত আছে, খালি আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতে ওদের কাছে 2 পয়সা দাম নাই। তো ঝামেলা হলো এখানে, মাজলুমকে কেউ অধিকার দেয় না, কিন্তু প্রয়োজনে অধিকার কেড়ে নেওয়া লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো অধিকার দেয় নাই। নবীরা মক্কায় মারলো কেন? নবীকে মক্কায় জিহাদ করেছিলেন। অনেকে তো ভাবে যে ইসলামে জিহাদ আছে আর জিহাদ মানে জঙ্গিবাদ, এজন্য কাফেররা খেপে গিয়ে মারে। আরে মক্কায় আল্লাহ রাসূল কি করেছিলেন? মক্কায় তো জিহাদও ছিল না, খেলাফতও ছিল না, দিন কায়েমও ছিল না, কেন মারলেন নবীকে? তার মানে ওদের চুলকানি খালি জিহাদ নিয়ে না, চুলকানি খালি খেলাফত নিয়ে না, ওরা ইসলামের নাম, কালেমার নামটাই সহ্য করতে পারে না। কিন্তু আমাদের জীবন কয়টা? তাহলে সুযোগও কয়টা? জীবন যেহেতু একটা, সুযোগ যেহেতু একটা, সুতরাং এই এক জীবন দিয়ে ইসলামের জন্য অবদান রাখা ছাড়া কোনো উপায় তো দেখি না। কেন? আল্লাহর কাছে দামি তো হতে হবে। দামি হবেন কিভাবে? আলোর কাছে আসলে আলোয় নিজেও আলোকিত হওয়া যায়। ইসলামকে ধারণ করলে, ইসলাম যেহেতু দামি, এর দ্বারা নিজেও দামি হওয়া যায়। ইসলামের জন্য যার অবদান যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদাও তত বেশি। ইসলামের জন্য যার অবদান যত কম, আল্লাহর কাছে তার মর্যাদাও তত কম। এজন্য নবীর সাহাবীরা দেখেন না, কোলের বাচ্চা পর্যন্ত নিয়ে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান না জিহাদের ময়দানে। নবী পর্যন্ত অবাক, আরে কোলের বাচ্চাকে জিহাদে নিয়ে গিয়ে কি হবে? নারী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ কি করব বলেন, যারা বড় ছিল তাদেরকে আগেই পাঠিয়েছি, একজন প্রাণ নিয়ে ফিরে আসেনি, সবাই ময়দানে শহীদ হয়ে গেছে, আর আমি তো নারী, যেতে চাইলেও তো আপনি অনুমতি দেবেন না, কিছুতেই সঙ্গে নেবেন না, সুতরাং যা ছিল তাই এনে দিলাম আপনার কাছে। ইয়া রাসূলুল্লাহ যদি আমার বাচ্চাটা ছোট, যুদ্ধ করতে সক্ষম না, কিন্তু আপনার জন্য ঢাল তো হতে পারবে, কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন, জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আমার এই দুধের বাচ্চাটাকে আপনার বুকের সামনে পেতে ধরবে, জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফোরফোর করে দিয়ে যাবে, কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে। কিয়ামতের দিন আল্লাহকে গর্ব করে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। তাহলে দ্বীনের জন্য অবদান রাখতে কি পরিমাণ আগ্রহ কাজ করতো তাদের ভেতরে, কার চাইতে কে বেশি রাখবে, কার চাইতে কার অবদান বেশি হবে। কারণ জান্নাতে তো যাওয়া লাগবে। জীবনে 2টা রাকাত নামাজও তো এমন পড়তে পারি নাই যেটা আল্লাহকে দেখানোর মতো, একটা সেজদাও তো এমন দিতে পারি নাই যেটা আল্লাহকে দেখানোর মতো। তাহলে পুঁজিটা কি? কোন মুখ নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে? তো মুখ তো একটাই, যদি আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ জানটারে কবুল করে, আমি অন্তত জামানার খালেদ বিন ওয়ালিদ হতে না পারি, অন্তত জামানার বেলালও যদি হই, আমার রক্তের বদৌলতে ইসলাম যদি দুনিয়াতে এগিয়ে যায়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এর চাইতে বড় সৌভাগ্য কি হয়? এজন্য নবীর এক সাহাবী শহীদ হচ্ছেন, একদিকে ময়দানে লুটিয়ে পড়ছেন, এক হাত দিয়ে কপাল থেকে রক্ত মুছছেন, আর মুখ দিয়ে চিৎকার করে বলছেন, ফুজতু রাব্বিল কাবা, কাবার রবের কসম, জীবন আমার কাজে লেগে গেছে, জীবন আমার কামিয়াব হয়ে গেছে। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু এক ভাইয়ের নাম জাফর, যাকে সবাই চেনেন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু নামে, এক জিহাদের ময়দানে ডান হাতের মধ্যে ঝান্ডা ধরে রেখেছেন, নবীর দেওয়া ঝান্ডা, দ্বীনের পতাকা। হঠাৎ করে এক কাফের এসে হাতের মধ্যে একটা কোপ মেরে দিল, কারণ ওই যুগে যতক্ষণ পতাকা উঁচু থাকতো সবাই বুঝতো যুদ্ধ করতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে। পতাকা যদি নামিয়ে দেওয়া হতো, সৈনিকরা যুদ্ধ বন্ধ করে দিত, তারা বুঝতো হয়তো হার মেনেছে, না হলে
হলে চুক্তি করেছে, না হলে কিছু একটা হয়েছে। তো পতাকা উঁচু থাকাই মানে লড়াই চলবে চলবে, লড়াই আপাতত বন্ধ হবে না। এজন্য পতাকার আলাদা গুরুত্ব আছে। এই যুগে দেখেন না, সব দেশের পতাকা আছে, সব দলের পতাকা আছে, এমনকি বিভিন্ন বাতিলদেরও পতাকা আছে। ওই গেরুয়া শিবিরের পতাকা আছে না, আবার সমকামীদের 6 রঙের পতাকা আছে না, আছে। কিন্তু ইসলামের পতাকা কোথায় গেল হারিয়ে? সবারই পতাকা আছে, ইসলামের পতাকা কই? ইসলামের পতাকা নাই, থাকবে না কেন? যেই পতাকা রক্ষার জন্য নবীর সাহাবীরা জান কোরবান করে দিতেন, ওই পতাকা কোথায় হারিয়ে গেল? হ্যাঁ, মুসলমান সেই পতাকা ছেড়ে দিয়েছে। কেন জানেন? না হলে কাফেররা যদি জঙ্গি বলে, কাফেররা যদি ভুল বোঝে, হায়াত যদি কমে যায়, যদি বিপদ আপদ বেড়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা ধরে রেখেছেন, এক কাফের কোপ মেরে দিল, হাতটা কেটে গেল। তিনি বাম হাত দিয়ে পতাকা ধরে ফেললেন, কেন? হাত গেছে যাক, কিন্তু প্রাণ থাকতে নবীর দেওয়া পতাকা মাটিতে গড়িয়ে পড়বে, এটা তো মেনে নেওয়া যায় না। কাফের এবার কোপ মেরে দিল বাম হাতে, বাম হাতটাও কেটে গেল। কিন্তু তিনি এটা সহ্য করতে পারছিলেন না যে আমার ভেতরে প্রাণ থাকতে নবীর দেওয়া পতাকা, ইসলামের পতাকা, কালেমার পতাকা মাটিতে গড়িয়ে পড়বে, এটা তো মেনে নেওয়া যায় না। এবার তিনি বাকি অংশ দিয়ে পতাকাটা বুকের সঙ্গে আগলে ধরলেন, এই কাটা অংশ দিয়ে। কিন্তু এতেও সেই কাফের মন গলল না, এবার তার উপর চূড়ান্ত আঘাত হানলো, চূড়ান্ত কোপ মেরে দিল। আল্লাহর বান্দা এবার শহীদ হয়ে লুটিয়ে পড়লেন। কিন্তু যতক্ষণ তার দেহটা দাঁড়ানো ছিল, 1 সেকেন্ডের জন্য পতাকা গড়িয়ে পড়তে দেন নাই। যেই মাত্র শহীদ হয়ে নিথর হয়ে জমিনে লুটিয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে আর এক সাহাবী এসে খপ করে হাতের মধ্যে পতাকা ধরে ফেললেন, জান দিয়ে দিলেন। তবু পতাকাটা সমুন্নত রেখে গেলেন। আল্লাহ রাসূল নিজে বলেন, আরে আমার জাফরকে আমি নিজ চোখে দেখেছি, সে জান্নাতে ডানা মেলে মেলে উড়ে বেড়াচ্ছে। আল্লাহর জন্য আমার জাফর 2টা হাত কোরবান করেছে, বিনিময়ে আমার আল্লাহ জাফরকে জান্নাতে 2 হাতের বিনিময়ে 2টো ডানা দিয়ে দিয়েছে। এজন্য তার নামই হয়ে গেছে তাইয়ার। তাইয়ার মানে যিনি উড়ে বেড়ান পাখির মতো করে। এমনকি মুআদ আর মুআওয়াজ, এই দুজনকে আপনারা চেনার কথা। এই উম্মতের ফেরাউন আবু জাহাল, এই আবু জাহালের সাথে বোঝাপড়া চূড়ান্ত করেছিল কিন্তু ছোট 2টা বাচ্চা, তাই না? আবু জাহালের থেকে প্রতিশোধ নিয়েছিল জাস্ট ছোট 2টা বাচ্চা, যারা মূল বাহিনীর সদস্য না। কেন মেরেছিল? কাহিনীটা কি ছিল? সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে, 2য় খণ্ডে হাদিস পাবেন। সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারী সানিতে শুরুর দিকে আছে, সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের ময়দানে দাঁড়ানো ছিলাম, হঠাৎ দেখে 2 পাশে 2টা বাচ্চা। তিনি বলেন, আমি অবাক হলাম, একটু পেরেশানিও লাগলো, কারণ যুদ্ধের অবস্থা খুব নাজুক। ওরা 1000, আমরা 313, তাও লড়াইয়ের ময়দানে 305। এর মধ্যে অস্ত্র শস্ত্র নাই, কিচ্ছু নাই, মাত্র 2টা তরবারি, খালি হাত। কি করব না করব? এর মধ্যে দেখে 2টা বাচ্চা। যুদ্ধ বাদ দেন, মিছিলেই যদি আপনি থাকেন, মিছিলের প্রথম সারিতে আছেন, এর মধ্যে হঠাৎ দেখলেন পুলিশ গুলি শুরু করে দিয়েছে, টিয়ার শেল মারছে, জলকামান থেকে গরম পানি ছুটছে, বিভিন্নভাবে টর্চার শুরু করে দিয়েছে। এর মধ্যে দেখলেন হঠাৎ করে কোত্থেকে 2টা পিচ্চি বাচ্চা চলে এসেছে। আপনি কি নিজেকে নিয়ে বেশি পেরেশান হবেন না বাচ্চা নিয়ে বেশি পেরেশান হবেন? স্বাভাবিক কথা, স্বাভাবিক কথায় আপনি নিজের চাইতেও বেশি বাচ্চাদেরকে নিয়ে পেরেশান করবেন। তিনি বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম যে আজকে যদি 2টা যুবক আমার পাশে থাকতো, ওদেরকে সঙ্গে নিয়ে তবুও কাফেরদেরকে কিছুটা চাপে ফেলতে পারতাম, কিন্তু 2 বাচ্চা নিয়ে আমি কি করব? উল্টো ওদেরকে সেভ করাই তো এখন চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে। কিন্তু তিনি বলেন, আমাকে অবাক করে দিয়ে একটা বাচ্চা বলে উঠলো, চাচা আবু জাহালকে এক নজর দেখায় দেন না। তিনি বলেন, ওকে জবাব দেওয়ার আগে আরেকটা বাচ্চা বলেন, না চাচা, আমাকে আমাকে দেখান আবু জাহালকে। তিনি বলেন, অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কিরে ভাতিজা, তোমরা আবু জাহালকে চিনে কি করবা? আবু জাহাল হল আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার, তাকে চেনে তোমাদের কি কাজ? এক বাক্যে জবাব দিল, বাক্যটা খেয়াল করেন না। তারা বলল, শুনেছি শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যাই, হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা জান্নাতের সুধা পান করে জান্নাতি হয়ে যাব। কিন্তু যতক্ষণ পর্যন্ত জীবিত আছি ওর পিছু ছাড়বো না। মাকে বলে এসেছি, মা, আবু জাহালের সাথে বোঝাপড়া করার আগে মুখ আর তোমাকে দেখাবো না। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওদের ইমোশনাল কথা শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি ইশারা দিয়ে দেখালাম, ভাতিজা, ওই যে ঘোড়ার উপর এক আরোহী দেখতে পাচ্ছ, ঘোড়সওয়ার দেখতে পাচ্ছ, ওই হলো আবু জাহাল, আজকের যুদ্ধের সেনাপতি। তিনি বলেন, ইশারা দিতে দেরি, বাজ পাখির মতো ছুটে যেতে দেরি না। কিন্তু ও তো নেতা।